নারকেল দিয়ে ছোলার ডাল অনেকেই খেয়েছেন, বাট এই ছোলার ডালটা একটু অন্য রকমের। আমি অনেক দিন ছোলার ডাল বানাইনি, তাই জন্য এই ছোলার ডালটা একটু পুরনো হয়ে গেছিলো। আমি সেটা জানতাম, তাই জন্য আমি এটাকে ওভারনাইট ভিজিয়ে 6খানা সিটি মারার পর ওটা গিয়ে একটুখানি নরম হয়েছে। আর এটাকে আমি একটু সুস্বাদু বানাবো, কারণ ডালের টেস্টটা একটু কম আসবে, কারণ একটা পুরনো ছোলার ডাল। আর আমি জানি যে আমি ছোলার ডাল বা কোনো ধরনের ডালকে আমি পুরনো হয়ে গেলে ফেলে দিই না, আমি সেটাকে বানিয়েই ফেলি। তো এইটা বানাতে গিয়ে আমার যেটা করতে হয়েছে, নারকেল কিশমিশ আর কাজুটাকে আমি তেলে ভেজে তারপর আমি তার মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 4টে এলাচ একটু থেতো করে, আর 2টো লবঙ্গ, ব্যাস। আর তারপরে জিরেটাকে একটু ড্রাই রোস্ট করলাম, যা তেলের মধ্যে আমি ঢালিনি, দ্য আদার সাইড অফ দ্য অয়েল, যেখানটা শুকনো ওই জায়গাটা ঢাললাম যাতে একটু রোস্ট মতো হয়ে যায়, আর অল্প হিং, দ্যাটস ইট। এবার এটাকে একটুখানি যখন হয়ে আসবে তখন আমি থেতো করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এটাকে একটু সটে করে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো ডালটা। আর ডালটাকে দেওয়ার আগে আমি একটুখানি হাত দিয়ে ম্যাশ করব। আমার কাছে ম্যাশার আছে, কিন্তু তবু আমি হাত দিয়ে টিপে ম্যাশ করব, সেটাতে টেস্ট আরও ভালো হয়। আর আমি যখন টিপছি বুঝতে পারছি এটা পুরোপুরি ভালো মতো সেদ্ধ হয়নি, যদিও আমি 6খানা সিটি দিয়েছি এটাতে ওভারনাইট ভেজানোর পর। আর এই ঢালার পর এরকম রঙ এলো, তারপরে কি আর এতে বেশি মশলা আর পড়বে না, শুধু হলুদ আর নুন, আর লাস্টে একটুখানি ঘরে বানানো ভাজা মশলা, ব্যাস, আর কিচ্ছু না। এটাকে এবার আমি খুব ভালো করে ফুটাবো যাতে ডালটা আর একটু নরম হয়। আর এই যে আমাদের ইন্ডিয়ান রান্না, কোনো মাপ নেই, জাস্ট আন্দাজ বুঝে হিসেব মতো নুন আর হলুদ দাও, আর নাড়তে থাকো একটু একটু পরে পরে, আর এটাকে ভালো করে একটু ফুটতে দাও, দ্যাটস ইট। আমার এই ছোলার ডালটা খুব খেতে ইচ্ছা করছিল লুচি দিয়ে। আমি যখন কলকাতায় থাকতাম তখন আমি দক্ষিণেশ্বর যেতাম, আর দক্ষিণেশ্বর যখন পুরোনো দিনের যখন ওই ব্রিজটা হয়নি, তখন আমি ওই বাইরের যে রেস্টুরেন্টগুলো ছিল তার মধ্যে একটা রেস্টুরেন্টে গিয়ে আমি পুজো দিতাম খালি পেটে, তারপরে গিয়ে কচুরি আর নারকেল দেওয়া ছোলার ডাল খেতাম। কি অপূর্ব স্বাদ ছিল। আমি জানি ওরকম টেস্ট তো আর হবে না, কিন্তু হ্যাঁ, আমি যতটা পারছি আমি চেষ্টা করছি। আর নারকেল দিয়ে ছোলার ডালে মিষ্টি তো অবশ্যই পড়বে, তাই জন্য আমি 2 চামচ চিনিও দিয়েছি। আর এই হলো আমার ভাজা মশলা, যেটা ফুটে যাওয়ার পর লাস্টে আমি দিলাম, আর সঙ্গে দিয়েছি 1 চামচ ঘি। আর এত সুন্দর গন্ধ ছড়াচ্ছিল পুরো ঘরটায়, আর আমি খেয়েছি, এটা অপূর্ব খেতে হয়েছে। চলো আমার রান্নাও শেষ হলো, এই ভিডিওটা এন্ড করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।